হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সৈয়দ ফ্যামিলি। তো তোমরা সকালবেলা টিয়ার ব্লগটা দেখছো, একটু আগে আমরা এন্ড করছি, তারপরে বাবুকে গোসল করাইতে যে আজকে আমি গোসল করে ফেলছি। তো তোমাদের ভাইয়ার আজকে যে কাজটা হয়েছে বললাম না, অ্যালার্জি, আসলে অ্যালার্জি না, ওর গায়ে স্যাঙ্গাই লাগছে। ও ঠিকই বলছিল, আমাদের বারান্দার নতুন গাছে দুপুরবেলা বারান্দার কাছে ওই স্যাঙ্গাটা কোনো পশম ছিল না, পশম সব তোর ভাইয়ের গায়ে গেছে গা, পশম ছাড়া চাই। তো এই জন্য তোমাদের ভাইয়া গোসল করতে গেছিল। পরে তখন আলিশাকে আমি তেল মালিশ করতেছি, গোসল করো বলতেছো এদিকে দাও, শাওয়ারে আজকে হচ্ছে ঝর্ণাই করে, পরে করাইছে, আমি ধরছি, আমি ভিজে গেছি, এই জন্য একবারে গোসল করে বের হলাম। এখন নামাজ পড়বো। আর আজকে হচ্ছে ইফতারি কেনা হবে, কারণ যেহেতু আন্টি একটু আগে আসছে, আন্টি আমাদের রান্না বান্না করতেছে, ইফতারি বানানোর এখনো টাইম নাই। তো ভাই নারিফ কিনে নিয়ে আসবে, ইফতারি নিয়ে আসবে, আজকে কেনাটাকাই কালকে থেকে ইনশাল্লাহ বানাবো। আর এদিকে বারান্দার দিকে যাইতে খুব ভয় পাইতেছি, যে স্যাঙ্গা, যদি আমার এগুলা ভয় লাগে, অনেক বেশি ভয় লাগে, মানে কেমন জানো, আমার গাছ এত পছন্দ, গাছের মধ্যে থাকে, যদি আমি একটা মেডিসিন বানাই সাথে সাথে দিছি, আম্মু শুনলে জীবন আসবে, আম্মু শুনলে এবার সে আসবে না, আমার আম্মু এত পরিমাণ স্যাঙ্গা ভয় পায়। তো যাই হোক, যাই স্যাঙ্গা গুলো সব, এত রোদ এখানে, এত রোদের তাপে কিন্তু এই জন্য স্যাঙ্গা বাইরে বের হয়ে আসছে। হ্যাঁ, এত রোদে থাকবে না ওরা। আর আমি যে বিষটা বানাইছি ওইটা দিলে, স্প্রে করলে সকাল বিকাল এমনিতেই স্যাঙ্গা গুলো মরে যাবে ইনশাল্লাহ, মরে যাক, তারপর ভূত হয়ে আমাদের জন্য প্রতিশোধ না নেক আমাদের উপরে। তো এখন থেকে তোমরা টিয়াতে আর সৈয়দ ফ্যামিলিতে ব্লগ এইভাবেই পাবা, এটা মেইনলি আমি প্ল্যান করছি। এত জেদ যেটা আসলে বলার মতো না। তো কি যেন বলতে চাইছিলাম, ও আমি এই বুদ্ধিটা করছি, যেটা হচ্ছে আর টিয়াতে সকাল থেকে মনে করো যে এই পর্যন্ত আমরা ব্লগটা বানাবো, তারপরের অংশ তোমরা সৈয়দ ফ্যামিলিতে দেখতে পারবা, তাহলে প্রতিদিনই সৈয়দ ফ্যামিলিতে ব্লগ পাবা। কারণ আমি চাচ্ছি আমাদের আরেকটা প্লে বাটন খুব তাড়াতাড়ি আসুক সৈয়দ ফ্যামিলির, তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই আমাদের পাশে থাকো, যাতে দ্রুত আমরা হচ্ছে আরেকটা প্লে বাটন পাই। আমরা কিন্তু এই বাসায় এসে সেট করি না, একসাথে দুইটা প্লে বাটন সেট করবো। আমরা কিন্তু ওই বাসায় থাকি, উপরে ফ্ল্যাটে থাকি, আমাদের ওই প্লে বাটনটা পাই। হ্যাঁ, আর এই বাসায় আরেকটা পাবো, আর ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা আরেকটা পাবো। তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তোমাকে পাবো না তো, তোমার জিদের ঠেলায় এটা খোঁজে দে। আর কালকে ব্লগে আলিশা ছিল না, ওর নানু বাসায় ছিল, আজকেও এখানে আসছে দিতে। টিয়াতে সকাল 10টা আপলোড হয়েছে, দেখে আইসো। আর ও এরকম জেদ করে অনেক কাজ করে, আসলে এটা নিয়ে কিছু করার নাই, ও অনেক বেশি আল্লাদি, আর সেরকম অনেক বেশি জেদ করে। বাপের আল্লাদি, বাপের না খালি আম্মুরও আল্লাদি, সে মা বাবার দিকে আল্লাদি। আমার লাগে জিদ হয় না। মাঝে মাঝে আমাদের জিদ দেওয়া আছে, লেগে তো কিছু কিছু জিনিস আখি কিছু যেমন জিদ দেখা জানো, ধরো অনলাইনে চান না একটা জিনিস দেখছে, যেটা বাংলাদেশে জীবনে আসা সম্ভব না, এটা আমরা জিদ করে, কি লেখা বাংলাদেশে নাই, তো আর মেয়ে ওর মতো হয়েছে, ওর মতো জিদ করে। আর এই মুখে দেয় বমিটা করবো। আর এই স্যাঙ্গার তারা নয়, অসুস্থ রোগী এখন গোসল করতেছে, যাক তাও ভালো, 1 ঘন্টা লাগে। হ্যাঁ, গোসল করে ফ্রেশ হয়ে আসুক। দেখো এদিকে শোনো, শোনো, এই যে এটা নাও, এই নাও, শোনো। তো এখন চলে যাচ্ছি আমরা এই নামে, মামাকে স্যাঙ্গা কামড় দিছে, যার কারণে ধরেন মামার খুবই অসহ্য চুলকানি হচ্ছে। তোমরা যে আরো কতবার এনামের নাম শুনবা কালকে থেকে, মানে ভাই আমি বুঝলাম না লিটারালি, মানে আমি অসুস্থ মানুষটা, আমার উপরে কি লেগে অ্যাটাক গুলো চলতেছে, খুব পেইনফুল একটা ব্যাপার, মানে চুলকায় নিয়ে জগৎ আন্ধার হয়ে যেতেছে। ছোটবেলায় থাকতে একবার ওই যে চেল্লা যেগুলো থাকে, চেল্লা, ওইগুলা হচ্ছে কি আমারে মানে একবার কামড় দিছিল নাকি, মানে ওইটার আর কি বিষ গুলা রাখছিল আর কি শরীরে। তো ওইটার পরবর্তীতে আমার একবার ইনজেকশন দিছিল, চলে গেছে, কি জানি অ্যান্টি কি জানি একটা ইনজেকশন আছে, যেগুলো হচ্ছে পোকামাকড়ের বিষের কারণে মানে ইনজেকশনটা দিতে হয়, দিলে চলে যায়। তো হুট করে মনে পড়ছে ওইটা, এই কারণে নামে যাইতেছি যে ভাই যায় না, তাড়াতাড়ি আগে দিয়ে আমি বাইচা নিই, কারণ এমনিই জ্বর, মানে এতগুলো অসুস্থতা একসাথে, তার মধ্যে যদি স্যাঙ্গার কামড়, আমি চুলকাইতে চুলকাইতে আমার মাথা দেখানো ভিজা, আমি মানে অসহ্য লাগতেছে আমার, মানে আমি আধা ঘন্টার মতো খালি পানির মধ্যে দাঁড়ায় ছিলাম। তখন ছোটবেলায় একবার আমি মানে চেঙ্গা ধরছি, স্যাঙ্গা স্যাঙ্গা আমি তো দিশা করি, আচ্ছা বিশা, হ্যাঁ ক, ওই ধইরা পরে দেখি নাউর হয়ে গেছে, মানে আর কোনো পছন্দ নাই, ওই আজকে যেটা তোমার কোনো পছন্দ নাই, আর ওটা পুরা পুরা এত বড় বিশাল বড়, ভয় পেয়ে গেছি, কিরে এটা লোভ নাই কে,
পরে দিয়ে সব লোম আমার হাতে একবারে পুরো লাইন। আজকে তো ওই অবস্থা হয়েছে না, তোরা তো দেখছিস, খুঁজে পাইছিস অবশেষে। স্যাঙ্গার এটাই হচ্ছে কাজ। মানে আমার হয়েছে কি মূলত, ওই যে সেহেরির সময় তিশু হচ্ছে গিয়ে একটা ছবি তোলা ট্রাই করতেছিল, পারতেছে না, পরে আমি তুলে দিলাম। তো ও যে চেয়ারে বসা ছিল ওইটার পাশে গাছের পাশে একটা চেয়ার ছিল, ওই চেয়ারটা হচ্ছে গিয়া ওইখানে একটা গামছা রাখা ছিল, আর ওইটা গাছের পাশে ছিল, বড় গাছটার পাশে। ওইটাতে আমি যা বসছি, বসে নিয়ে ছবিটা তুলছি, তুলে নিয়ে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত আমার গায়ে কোনো কিছু মানে কিচ্ছু হয় নাই। রাত্রেবেলা আমি হচ্ছে যেহেতু যে কাশির সিরাপটা খাইছিলাম, এখানে একটু ঘুম ঘুম চোখ ছিল, আমি ঘুমাই গেছি। ঘুমের মধ্যে যখন নড়াচড়া করছি তখন থেকে আমার ফিল হয়েছে কি যে আমার শরীরের জায়গায় জায়গায় হচ্ছে গিয়া মানে একটু গর্ত গর্ত হয়ে গেছে, বা হচ্ছে মানে ফিল হচ্ছিল, মানে চুলকানিটা ফিল হচ্ছিল। কিন্তু যে ঘুমের একটা ঝোঁক ছিল, এই কারণে আসলে মানে যতটুকু পারছি নিজের ওই ঘুমের মধ্যেই ছিলাম। কিন্তু সকালবেলা যখন আসলে ঘুমটা ভাঙছে, তারপর থেকে আমি সহ্য করতে পারতেছি না, আমার অসহ্যতার লেভেল। ঘুমের মধ্যে মানে ঘুম থেকে উঠেই বলতেছিলাম যে আমার স্যাঙ্গা লাগছে। কিন্তু ফার্স্টে মনে হলো যে মানে চিংড়ি মাছ খাওয়া হয়েছে রাত্রেবেলা, চিংড়ি মাছের কারণে হয়তো বা অ্যালার্জি হয়েছে। হুট করে মনে পড়লো আমার তো জীবনে অ্যালার্জি কোনো সময় হয়নি, অ্যালার্জি আজকে চিংড়ি মাছ কেমন হইতো। পরবর্তীতে মানে কাউরে বিশ্বাস করাতে পারলাম না। পরে যখন নিজের চোখে তারা, আমি গোসল করতে গেছি, তখন যখন নিজের চোখে তারা স্যাঙ্গা গুলারে দেখছে, তখন তারা চিন্তা করে মানে বিশ্বাস করছে যে না আসলে এই স্যাঙ্গাই করতে হবে। আর যখন দেখছে যে একটা টাক্কু স্যাঙ্গা, তখন আরো বেশি বিশ্বাস করছে স্যাঙ্গার কোনো পশম নেই। আর তোমাদের মজার একটা জিনিস বলি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়া, বাসা থেকে বের হয়েছি, গাড়িতে গ্যারেজে যখন হচ্ছে গিয়া উঠছি, মানে গাড়িতে উঠছি গ্যারেজের মধ্যে, তখন দেখি কি আমার একজন হায়দা একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে। পরে তাকায় নিয়ে দেখি কি পেন্টের পরিচিত লাগে আমার। পরে তাকায় দেখি তোমরাও চিনলো, ভাইয়ের একমাত্র শালী। ও আমার অসুস্থতার লেগেও চলে আসছে। কিন্তু মজার ব্যাপার, এত ধরে গাড়িতে ছিল, আমরা বলতে ভুলে গেছি গা, কারণ ও তো থাকে না। আর আমি ব্লগে কথা বলতেছি ও চুপ করে আছে। আমি লিটারালি ভুলে গেছি গা, স্যাঙ্গার ঠেলায় আমার জগতে সব ভুলে গেছি গা। আমি আমার শালিটারও ভুলে গেছি। আমার লেগে চলে আসছে, কারণ হচ্ছে ও শুনছে খালি যে আমি অসুস্থ, উড়াল লেগে চলে আসছে। ভালো হয়েছে, তুই সকালে আসতাম, কোচিং ছিল, ভালো হয়েছে। আমি থেকে তোরে যখন আনার দরকার করতো তখনই ফোন দেখো আমি অসুস্থ। বলো আইতে যায় না, বেয়াদব ছিল। অবশেষে এবার কাটে না, কে কাটবো, কোনো কাটাকাটি নেই। আর এখন হচ্ছে গিয়ে আমার ইনজেকশন না দিলে, যদি এরকম থেকে ইনজেকশন না দেয়, আমার জীবনে হয় না যাবো না, ইনজেকশন দেবে, তার অনেক ভালো। কারণ হচ্ছে যাবো না করলে যাইতে তো চাই না এটা। তো এখন চলে আসলাম এই যে নামে, মামার অবস্থাটা দেখেন, পুরো শরীর চুলকাইতে যাইতেছে, কি এক অবস্থা। একে তো অসুস্থ, জ্বর 100 ডিগ্রির তো নিচে নামেই না জ্বর, তার উপর আবার এই অবস্থা। তাহলে বুঝুন কি হয় একটা মানুষের উপরে যদি এত জ্বরের পরেও হয়। গতকালকে বাইকনা আরিফরে নিয়ে এসেছিলাম, বুঝছো, মানে আমার সাথে আমার যখন ব্লাড টেস্ট করছে, তারপরে ডাক্তার দেখাতে আসছি, যখন বাইকনা আরিফরে বলতেছি যে তুই আসলে হচ্ছে গিয়া করতে হয়, ওই তোর মাংসে ইনজেকশন দেয়, আর আমার কোনো ইনজেকশন দেয় না। কথাটা এমন বাজে ভাবে যে লাইগা যাবো, আমি কোনদিন ভাবিও নাই। এই মাত্র যে মাংস একটা ইনজেকশন, আর হচ্ছে এই জায়গায় 2টা ইনজেকশন দিয়ে দিল ওই যে স্যাঙ্গার জন্য। যে সময় আসলে ভিডিও নিতে পারেনি, কারণ সাইমন মানে ওরা তো খুব দায়িত্ববান, তোমরা জানোই যে অসুস্থ থাকি আর যাই থাকি না কেন ওরা ভিডিও কখনো বাদ দেয় না। তো মানে ওই সময় নিতে পারে নাই, কারণ হচ্ছে সাইমন গেছিল আমার রিপোর্ট আনার জন্য। রিপোর্টটা কই গোটাইছি তো রিপোর্টে যে রিপোর্টটা আনার জন্য গেছিল, আর আমার ফোনটা আমি আমার বাসায় রেখে আসছি, কারণ ব্লগ আপলোড হইতেছে। আর এখন সামিরটা হচ্ছে গিয়ে ব্লগ নেওয়া হইতেছে। আর তার মধ্যে মেইন যে ঝামেলা সেটা হচ্ছে যে আমরা রিপোর্টের কাগজগুলো আনি না, সেগুলো আবার সামির ফোনে। এখন ফোন নিয়ে যেতে হয়েছে, কিছু উপায় ছিল না দেখে। যাই হোক, ওইটার থেকে বড় কথা, অবশেষে ইনজেকশন দেওয়ার পর একটু ভালো লাগতেছে। কিন্তু দেখা যাচ্ছে বুঝবা কিনা যাই না, এই জায়গাটা পুরো লাল হয়ে আছে, এই জায়গাটা লাল হয়ে আছে। আর আমার শরীরের এই যে এই 2 পাশ এই পর্যন্ত, এই 2 পাশের এই জায়গাগুলা সব হচ্ছে গিয়া লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের হয়ে আছে। কারণ এইগুলাই হচ্ছে গিয়া সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আর এই যে এটা দেওয়ার পরেও ভালো লাগতেছে, কিন্তু তারপরে একটু চুলকাইতেছে, অসহ্য লাগতেছে ভাই, বিশ্বাস করো। তো আমি এই জিনিস আমি জানতাম যে মানে কেন, যে যাওয়ার সময় তো বললাম তোমাদের যে ছোটবেলাকে ইনসিডেন্ট করছিল দেখে আমি জানি। তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, বাট ডক্টর সাইডটা না একটু করা ভালো। কারণ এটা যেমন হচ্ছে
আমার আম্মু বলে যে হচ্ছে গিয়ে পাটের থালা দিয়ে ঘষা দিলে চলে যায়, আবার অনেক সময় শুনছি যে চুল দিয়ে ঘষা দিলে চলে যায়। হ্যাঁ, এরকম অনেক কিছু হয়তো বা হয় বা না হয় জানি না, বাট সহজ সমাধানের জন্য ডাক্তার সবচেয়ে প্রেফারেবল। তোমরা অবশ্যই ডক্টরের কাছেই যাও। মানে যে আমি ডক্টরের কাছে গেছি, ইনজেকশনগুলো দেওয়ার পরে একটু ভালো লাগা শুরু হয়েছে, কারণ ডক্টররা জানে যে আসলে কোনটার সমাধান কি আছে না আছে। সো এই ভিডিওটা থেকে অবশ্যই একটা শিক্ষা নিও তোমরা, যে ইন কেস কখনো যদি স্যাঙ্গা ট্যাঙ্গা বা কোনো পোকামাকড় জাতীয় কোনো কিছুতে যদি কখনো কোনো সমস্যা হয় বা গায়ে লাগছে বা এরকম কিছুর জন্য কষ্ট পোহাইতে হইতেছে, সেক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী যে হাসপাতাল আছে সেখানে চলে যাবা, যাই বিস্তারিত বলবা, বললে তারা ওইটার জন্য কিছু ইনজেকশন আছে সেগুলো প্রোভাইড করবে। যেমন আমি মাত্র যেটা নিয়ে আসলাম 3টা ইনজেকশন প্রোভাইড করছে আমারে, ওই 3টা ইনজেকশনের দাম হচ্ছে মাত্র 140 টাকা। আমরা সবকিছু তো রেডি করছি, আজকে ইফতারি কেনা, যেহেতু আন্টি অনেকদিন পর আসছে তাই ভাবলাম আজকে কিনেই খাই। আর এখানে তরমুজ কিনে রাখছি, যে হচ্ছে এগুলো এরকম খাবে, শাক যে কাটাগুলো খাবে, আমি আমি খাবো তোর জন্যই রাখছি। আর এখানে বুট, আর এখানে আছে বুড়িন্দা, যেটা আমার সবচেয়ে পছন্দের। আর এখানে শরবত বানানো হচ্ছে। আর ওরা এখনো হসপিটাল থেকে আসে না, হসপিটালে কি করতেছে তোমরা তো দেখতেছই। আজকে জানি না ওরা আজানের আগে আদৌ এসব পৌঁছাবে কিনা। তারপর ও খেজুর বের করে নি, এই জন্য তো কি যেন কম কম রাখতেছি। এই যে এটা চাবি তো ছোট ছোট আছে, এটা খেজুরের জন্য বের করতাম। সে ওই যে হ্যাঁ, খেজুর আনতে হবে আমার এসে। আর এই আর ওইদিকে আলিশাও ঘুম, আয়াসও ঘুম, দুইজনই ঘুমাইতেছে। ওরা ঘুমাইলে বাসা একদম নিরিবিলি থাকে, বিশেষ করে আলিশা ঘুমাইলে বেশি নিরিবিলি থাকে। আলেক্সা থাকলে এমনি একটু হাসে, আর হাসির শব্দে অনেক কান দেয় না, তাহলে হাসে সারাদিন করে। হাসি তো সুন্দর, কান না আরো সুন্দর। যে পরে ওর জামাই কপালে ভোগ আছে আলিশা। আমি আর কি, হ্যাঁ আমার চেয়ে অ্যাডভান্স মাইয়া। আর কেউ কিছু বলি না কেন জানো, তাহলে একটাই কারণ যে এত অসুস্থ ছিল, এত কষ্ট সহ্য করতে। মামা ওই কথা বলতেছে যে ও যে কষ্ট করছে, ও যদি 20 বছর জ্বালায় কেউ আর কোনো সময় কষ্ট দিবা না, ও যে কষ্ট পাইছে কারণ অনেক কষ্ট করছে। এই জন্য খবরটা দেখা বিশ্বাস করা মন চাইতেছে পা দিলা সহ চুমুক দেখা। আমার অনেক হ্যাঁ, খাবারগুলো অনেক সুন্দর কালার। রান্না রান্না তুমি ফুচকাও তো অনেক ভালো। চটপটি আমরা যখন এই জায়গায় ছিলাম না আগে, আমি ডেইলি যাইতাম, অন্য জায়গাতে দেখতাম যে চটপটিটা কখন বসছে। উনি এমন একজন সাহসী যোদ্ধা, ওই আন্দোলনের সময় ডেলিভারি। হ্যাঁ, দেখছি আন্দোলন নদীতে সব গাড়িটা লেগে যায়, আবার ঠিক আন্দোলন কাছে আর গাড়িটা পড়ে যায়। আসছে এমন একটা অবস্থা। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতাম। আর প্লেনের অবস্থা আছে ডেইলি একটু ভয় পায় না, একটু ভয় পায় না, মানে এইভাবে ওরা চটপটি ফুচকা দোনোটাই অনেক মজা। অবশ্য তোমরা দেখো ইফতারির আগে আগে দিদিয়া কি করতেছে, আর আমাদের ক্যামেরাম্যান দেখো, ক্যামেরাম্যানের অবস্থা। এদিকে মামা, ক্যামেরাম্যান আজকে রোজা না রেখে জায়গায় গেছে। আর তোমরা ওইদিকে দেখতেছো ওরা অলরেডি মনে হয় চলে আসতেছে। হ্যাঁ, ওরা চলে আসতেছে। হ্যাঁ, সবাই একটা করে লেবু দিতেছে আজকে। ওই লেবু খাবে। চাবা চাবা খান মামা, আর কেউ খাইতে পারুক না পারুক, এই লেবু আমি খাইতে পারবো। মানে এই লেবুর স্মেলটা অনেক সুন্দর। থাকিস তোমার ভালো। মানে কারণ আমি প্রচুর লেবু খাই। আন্টিরা রান্নারে রুমে দিবি? হ্যাঁ, আচ্ছা আন্টি নেই খাইতে পারবো। দেখো কয়টা বাজে, ইফতারি টাইম প্রায় হয়ে গেছে। তাহলে একজন থাকবে, ওইটা তো সবারই লাগে না। আমার আইতো। দেখো আমরা সবাই ইফতারের জন্য ওয়েট করতেছি, আজানের জন্য। আর হচ্ছে তোমাদের ভাইয়াদের জন্য এখন ওয়েট করতেছি, ওদের জন্য শরবত রেখে দিছি। ওরা আসবে, তারপর হচ্ছে মাখানো হবে। ওরা প্রায় চলে আসছে, চৌরাস্তায় আসছে। আর এখানে দেখো কারা কারা ওদের মতো পাপি আছো যে ইফতারির টাইমে মোবাইল চাপো। অনেক পাপিরা তো ইফতারির টাইমে হচ্ছে রিলস দেখে। কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাইও, স্বীকার করো। ওই যে আমাদের বাসায় সর্বোচ্চ পাপি হচ্ছে এই, তারপর হচ্ছে এই আরেক পাপি কে জানো, এই যে কোনো মুহূর্তের ভিডিও যে কোনো ভয়েস দিয়ে আপলোড দিয়ে দেয়।
যে কোনো সময় এগুলো করে করে পেজের মনিটাইজেশন অন করছে। ফাস্ট, বেশি ফাস্ট। হ্যাঁ বেশি ফাস্ট। আর আরিফ আছে আলিশার কাছে, মোটু আরিফ। আরিফ বলতে ওর জামাই, আর একজন হচ্ছে এই ওই দেখো না কারে যেন ভয়েস দেয়। পোলা আছে মাইয়া আছে, ওর পোলা আছে মাইয়া আছে, ওর জামাই নাই। ওর জামাই ইনশাল্লাহ হবে ইন ফিউচারে। কুটুম ইফতারের জন্য ওয়েট করতেছে। কুটুমটা ইফতারের জন্য ওয়েট করতেছে। কুটুমটা একটু জ্বরটা ভালো হয়েছে মাশাআল্লাহ। কুটুম পাখি কেমনে তাকায় আছে? হ্যাঁ আম্মা আমাকে নেও না কেন তুমি? হ্যাঁ এগুলোই কইতাছ, আমি চিনি না, আমার এটাই কইতাছ। যাবা, আসো আসো, যাও একলা করে দাও। হেঁটে হেঁটে আসো আসো। দেখছো কেমন করে রাগে চুলগুলো দাঁড়ায় রয়েছে। যাও। তুমি কি রোজা রাখছো? হ্যাঁ তুমি রোজা রাখছো? সব কয়টা রোজা রাখছো তোমরা জানো না? হ্যাঁ খাইছে, রোজা রাখছো না? আজকে আন্টির সাথে আমাদের প্রথম ইফতার। আন্টি আলহামদুলিল্লাহ, আগে গেছে। আন্টি রোজার আগে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমরা অনেক তোমরা এই বাচ্চাটাকে চিনো? পৃথিবীর সবচেয়ে রাগান্বিত বাচ্চা এটা। দেখ কতকে দেখে চুপ করছে, কান্দা লইছিল। পৃথিবীর সবচেয়ে রাগান্বিত বাচ্চা এটা। দেখো রাগে আমাদের চুলগুলো দাঁড়ায় আছে। দেখো দেখো কয়টা চুল দাঁড়ায় আছে দেখো। দেখাস না। চেতনা থাক। সরি সরি সরি। আসো আমরা ইফতার করি। রিয়াদ আসবে এটা তো কেউ জানে না অবশ্য। তো ও চলে আসছে, আমার সাথে হাসপাতালে গেছিল, তোমরা দেখলাম। এখন ওরে নিয়ে বাসায় ঢুকবো, প্লাস সবাই দেখাবো, সারপ্রাইজ দেবো। বাবা দেখো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? অনেক কিউট। আসলে চোখ বন্ধ করো সবাই। সবাই চোখ এমনি বন্ধ করে দিব। বিদায়। আসো। কি তুই বলে রে? জানেন কথা কেন? আমি কইছো কালকে আইব। মোরা তো যাও আমার তো যাও মনে হয় কিছু রাতে দল লিগা। রাস্তাতে ঢুকে আছো। আমারে ডাক্তার নিয়ে তুই গেল। ও যাওয়ার সময় পাইছো? ও যাওয়ার সময় আমি গ্যারেজে দেখো। আচ্ছা দেখো কিভাবে ওর বাবার এক ধ্যানে দেখতেছে। আমার বাবা তুমি না দুদিন ধরে দেখে না তো জ্বর দেখো না, দেখা। বলো কি বলে। হ্যাঁ কাছেতে নিয়ে নে। দাঁড়াও দাঁড়াও, চুপ চুপ। আমার বাবা তুমি, হ্যাঁ আমার বাবা তুমি, হ্যাঁ আমার বাবা তুমি। জোরে করে বলো সবাই শুনুক, আমার বাবা তুমি। তাই সত্যি বাবা তুমি। মরিগুলো পড়তে তোমার বাবার একসাথে জ্বর আছে। ভাবি মামি, হ্যাঁ মামি বলো। বাবা তোমার জ্বর এসেছিল? বাবা ছেলে একসাথে জ্বর আসছে। তোমার আবার একসাথে জ্বর এসেছিল? কষ্টের কথা কই, অন্য যে কষ্ট পেতে। আরে আর মাথার এখনো ব্যালেন্স হয় নাই। তুমি ইফতার করতে বসছো? হ্যাঁ খেজুর খাইছে। ইফতার করতে বসছো? হ্যাঁ বাবা। দেখে বাবা না বাকি ও মানে বাবা ভাই এরা কি বলেছেন কি নাই বাসায়? আর দেখো এই দিক দিয়ে ফোটা। নেজ দিয়ে একটা পুরো দেখ। আমি সরষের তেল যাইছিলাম মনে কোন এক সালে। সরষের তেল দে রোজা খোলা সব। আমার সিনেমাটোগ্রাফারটা যতই ভালো কাজ করুক না কেন, তারপরে ওর মানে ইচ্ছা মতো বকা খাইতেই হবে। ওলাটায় এই জায়গায় মুড়ি মাখাইতেছে, অথচ মানে এই মুড়ি মাখানো হাত দিয়ে নিয়ে ও কেমনে করে ভিডিও নেবে? ভিডিও নেয় না দিয়ে আমি আমার আমি বউ কেমন নিছি? আমার এক হাতে পেঁয়াজু আর এক হাতে পেঁয়াজুর তেল। আমি কেমনে নিতেছি? আমি খাচ্ছি, আমি রোজা। তাহলে এটা দিয়ে ধরি। হ্যাঁ ধর কেন তোর ওই হাতে কি? ওই হাতে কি? না ব্যালেন্স শোনো নাচতে না পারলে উঠোন বাঁকা। আমার দিকে শোনো, তুমি দোষ দেওয়ার আগে তুমি একটা পেঁয়াজ এইভাবে করে ধরে আসো, হ্যাঁ, আর এক হাতে মোবাইল ধরে আসো। ধরে না আমি খাচ্ছিলাম। হ্যাঁ খাচ্ছিলা, খাওয়াটা বন্ধ করে নিস। হ্যাঁ আর ও কি করতেছে, ও মোবাইলটা কিভাবে ধরবে আগে সেটা চিন্তা করো। ও এখানে যখন মাখবে তখন নিশ্চিত ওর এটাতে ধরতে হবে, ব্যালেন্স করে না তারপরে মাখবে। শোনো আমি বলবো, ও মা খাবে সেটা ভিডিওতে দেখাবে আর ভিডিওটা তোমাদের দিকেও ওই যে, দিবে। তাহলে এটা যে সেটা ঘুরবে। কি করে জানো? সেটা করে আমার সিনেমাটোগ্রাফার বেস্ট। ওরে অ্যাওয়ার্ড দিমু এই বছর সেরা সিনেমাটোগ্রাফারের। তুই পাবি সেরা অ্যাওয়ার্ড শেফ। তুই তোর মামি তোর বেতন যা দেয় তার 5 গুণ মায়া কর। দাঁড়াও এক মিনিট, রাজ বেস্ট হচ্ছে রিলস মেকার। তুই আগে আমার কথা শোন ইরফান, টাকা দিয়ে তোরে কেনা যাবে? অবশ্যই কি না। হ্যাঁ এর কথাটা কার আগেই সাথে বলো। থাকবি?
তোর আমি বেতনই দিব না, তাও তুই কি বানাবি? এবার বেতন লাগবে না? হ্যাঁ? আর কিচ্ছু লাগবে না। আচ্ছা বেতন বাদ দিলাম, মামার শার্ট লাগবে না? ওইটাও মামিই দেয়। তোমার গুলো বাচ্চা বাচ্চা আমি দিছি। বুঝতে পারলেন, আপনারটা মামি বাইকেরা দিছে। হ্যাঁ, আমার পারমিশন ছাড়া কেউ নেয় নাই তো, এটা তো গালি দেওয়ার সময় কিন্তু কই নেই। ওরা ঠিকই আবার খাওয়াই নিল। কে আমি বাঁচাই নি না বকা থেকে? আজকে তুই সারাদিন আর খোলো। ও আচ্ছা, অল লেগে আইছস তুই। ও দেখছো তোমরা? আমি অনেক মজা করলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ফোনটা কার? তোমার। আমার কাছে আনকমন লাগলো, আমি কার? এর তো আমার একটু আগে তুমি তোমার ছেলেরা দেখো, আর চোখটা তোমার দিকেই। তাই আমার বাবা তুমি কথা বাবা। আল্লাহ মাশাআল্লাহ, কেমনে হাসতেছে দেখলি? এটা রাখো, এটা রাখো। কথা জানো? দেখো দেখো। আরে ভিডিওটা কাইতে লোক আর একটা মারি দিম। কারে? আমগুলো কথা কয় না কে? আল্লাহ, এই যে এগুলো কস দেখে আমগুলোকে পাত্তা দেয় না আমাকে, বুঝছস? ওই দেখ এখন ওর চোখ আমার দিকে আবার সবার দিকে যাইতেছে, কিন্তু ওর বাপের দিকে যখন থাকে তখন একদম কথা কয় না। বাবা কাগজটা জানাছে আরিফের লগে থাকার সাইড ইফেক্ট, খাবার একটু দেরি হলে যাও। জান আছে এমন এই যে প্লেটটা আগে লইছে। হ্যাঁ, খাওয়ার জন্য। ওর জামাই ওই রুমে না, ওর জামাইয়ের আগে দিব। জামাই আমি একসাথে। ও একসাথে খাবি? অন্যার পেটে ব্যথা। জামাই আর মুড়ি একসাথে খাবি? কি করলি? খাওয়ার কথা কইছি। একজনে মুড়ি মাখাইছে এক একটায়, লবণ দিতে ভুলে গেছে। আজকে আমার দোষ নাই, হ্যাঁ আমি একবারে পারফেক্ট মাখাইতেছি এখন বুঝছি। এই যে সব দোষ ওই যে লবণ দে তুই। তোর একমাত্র গুণ কি জানোস? আমার একটা পাস ছিল, অনেক সুন্দর গাইস। আমার পাসটা হয়ে গেছে। কোন কাটাকাটি তোর হারাটি হবে। খাবি? জায়গা মতো দিস ইজ গুড। প্রেজেন্টার ইউজার রাখবি না কেডা কর? প্রেজেন্টার ইউজার রাখবে না? লবণ দিছো? তুই কি বানিয়ে চোখ দাস না দে? হারা না, এখনো শসা পাই না, কিচ্ছু পাই না। আজকে কে মা খাইছে? বানিয়ে তো বাইরে আনি কে বানিয়ে দেয় না। শসা কই? সব দিদি কিন্তু হাই দেয় নাই। তো আমি যে চাইতাছি আধা ঘন্টা ধরে এই যে সব ছিল এখানে। আধা ঘন্টা তোরা আইছো সেটা হয় না, মানে আধা ঘন্টা ধরে তুই কেমনে শুনছিস? এটা ছেড়ে চলো তো ভাই জলদি দে। খাওয়া শেষ হয়ে গেল। আমি তো খালি বলে দেখো। এই রে আল্লাহ, সব কিন্তু হাই দেয় না। সেটা ভালো লাগতেছে। ও রিপোর্ট দেয় না ডেঙ্গুর? কি? নরমাল আচ্ছা তাক করে লাগলো। ডেঙ্গু হলে এতক্ষণে কয় টাকা মার্কিং হইতো মসজিদে? এখন আমরা হসপিটাল থাকতাম। ওকে ডেঙ্গু হইছে। এখনই কম্বল খেতাল তো কাগজ তো খাবে না। ও দিদি কি জানো থাকে? হ্যালো। হলো না? এটা লাউডে দাও। আমার নেই। না না, ভিডিও কল সবাইরে ডাকো, সবাইরে ডাকো, এক জায়গায় করো। রিপোর্ট নিয়ে এসে। নেগেটিভ, পজিটিভ হলে এত করে জ্ঞান পাইতে না। আল্লাহ তো জানাস না। আর ব্রেনে আজকাল কাজ করতেছে না, বললাম না? মিথ্যা কিছু বলবি। ওর ব্রেনটা কালকে থেকে গ্লিচ খেয়ে আছে। জিয়া দিনা খাইতে বাধ্য এটা ওরে। জায়গা মাঝে থেকে তুই লবণ দিছো কেন না? আমরা খাবো এখন। লবণের টাকা আবার মাখাই। ওরা আবার টমেটো 22 জল রাখো। তুই আরো ভিডিও করছ কে? খাবি না? খাবো। আমি তো রোজা না। এই লবণ কি লাগ করে দিছে? দেখো রাজ খাচ্ছি রোজা। রাস্তা খাইতে নাক দিয়ে শুকায় গেছে। অনেক শুকায় গেছে। নাক দিয়ে খাইতেছে। মুখ দিয়ে খাইছে। খালি স্বাস্থ্য পারে না আমার বাইরে আর আমার বুন্ডার। আর আমি আমারও পারে না। ঠিক। বাড়বে কেন? তোরা এই চারজন, তুই, রিয়া, সামি আর ইরফান, এই চারজনের সাথে আমি চাইলে বাড়াইতে পারবো। হয়ে গেছে। আচ্ছা তো মান ভিডিও তো কমেন্ট করে রাখবো। আমি কি আমি চাইলে বাড়াইতে পারবো। আমার মনে গাল কেটে বাড়ছে। আমি কিন্তু আমার এটা দিয়ে তোরে যাচ্ছে। সাতাই 30 ভুলে যাবো না? কথা বলে মাত্র কথা বল। আমার কত দিবি? 31 32 33 34 35 36 37 38 39 ওই বুঝছি 50 টাকা পেয়েছি আমরা। 41 42 43 44 45 46 47 50 আমরা তার বাম হিসাবে। নাম কও আর কটা? 70টা আছে। 51 52 53 54 55 56 57 58 60 61 না আমার চটকেলা মোবাইলটা দে।
তাড়াতাড়ি চার বেসার দাও। তোর কি আর দাঁড়াও শুনো 61টা পাইছি সেই দিনের রেফেল ড্র আজকে আমরা আলিশার লেগা দেখ তুই নিজে যা দেখ আমি খামো কিন্তু নাম করে আস নাম আলিফারি করছো নাম পর্যন্ত কি রে এরিয়ানের মধ্যে খাই না আমার ছোট সিট দিছে তাহলে ওই দিন ওই প্যাকেটটা পুরাটা প্যাকেট এনে ফেরত দেবো খালি ওই প্যাকেট দেখে না তুই খাইস আরে ভেরি গুড আমি দিলাম না তোরে কিন্তু চিপস দিস না খুইলা বাবুরে দিস না তো তোমরা তোমাদের বাচ্চার থেকে অ্যাভয়েড করো চিপস আর ও জানি কি অ্যাভয়েড করলো না আচ্ছা যাই হোক এখন আমরা বাসায় আজকে আমরা মূলত আমার অসুস্থতা থেকে একটু সুস্থ হওয়ার পরবর্তীতে র্যাফেল ড্র গুলারে কমপ্লিট করার চিন্তা ভাবনা আসছি সবাই তো সবাই মিলে বসে এগুলো সবগুলো কমপ্লিট করবো কার নাম দিবা বলো কি নাম হবে আলিশা কেন আলিশা আসো দেখছো কেন সব আলিশা আস বড় লড়া দিবে পাঠাবো ও চিপস খাচ্ছে সেটা দেখাই তো এটা তো আজকে হচ্ছে ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই আমি একটা আজকে নাটক দেখছি নাটক নাকি এটা চর্চিতে দেখছি খুব বলি এত সুন্দর আমার ওটার ঘোর কাটতেছে না এত সুন্দর ছিল। আবার দেখি এই পর্যন্ত কেউ যাইবই না এই পর্যন্ত তো দেখি আমার দেখা সবথেকে বেস্ট নাটক ছিল এতদিন হচ্ছে মেহজাবিনের আর হচ্ছে তোমার কিশোর বলছিলাম না তোমাকে কি যেন ওটার নাম বলো আচ্ছা কত মিনিট দাঁড়াও, আমি বের করে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এটা সাবস্ক্রাইব ইনডিরেক্টলি চরকির একটা মার্কেটিং হয়ে গেল তারপরেও যেহেতু নাটকটা খুব পছন্দ হয়েছে মার্কেটিং লাগে ঠিক আছে তারপরেও যেহেতু মার্কেটিং হয়ে গেল তোমরাও চাইলে একটু সাবস্ক্রিপশন কিনে চিরকাল আজ নাটকটা ইউটিউবে যেদিন আমি ফার্স্ট দেখছি ওকে, আমি দেখছি। আমার দেখা বেস্ট নাটক ছিল এটা বাট যখন আজকে ঘুম পড়ে দেখছি এটা চিরকাল আজের আগে উঠে গেছে এটা আমার এত ভালো লাগছে আমার এখন এটার ঘোর কাটতেছে না এটা এত সুন্দর ফার্স্ট দিকে আধা ঘন্টা দেখে তোমরা অনেক বোরিং হবা তারপরেই এত মজা লাগবে এত আফসোস লাগবে মানে কি বলবো ইমোশন কাজ করবে অনেক অনেক বেশি ইমোশন কাজ করবে তো তোমরা অবশ্যই আমরা দেখবো আমরাও দেখবো অনেক মজা পাবে আরেকবার দেখতে পারবো না দেখতে পারবো আমি 100 বার তাহলে তোমরা ওই নাটকটা দেখে ফেলো চরকিতে গেলেই পাবে টিভিতে কি চরকি কানেক্ট করা যায় তাহলে দেখতে পারবো আমি আসলে আজকে এখন দেখো চরকিতে আছে আমি চরকি কিনছি আর এখন আমার হাতটা ধরে 300 টাকা নিয়ে বাবা প্লিজ দাও আমার 300 টাকা চরকি কিনবো তো যাই হোক সাবস্ক্রাইব করবো আর কি তো যাই হোক আচ্ছা, এটা কোন চলবে? আমাদের আজকের জন্য তো দেখ এটাই? বিদায় দে আগে বিদ্যুৎ আগে হয়ে গেছে বন্ধু মানে অর্ধেক চলে গেছে মানে এই পর্যন্ত যারা আমি চুপ থাক বলছি টাটার পরে কারা আছে কমেন্ট করে জানাও চুপ থাক শুনছো না আমি যেটা শুনছি ওটা শুনছি একটু কমেন্ট করে জানাও আর এরাও কমেন্ট করো যখন আমি টাটা দিছি অতক্ষণ কে ছিল মানে এখন এখনো পর্যন্ত কি আসছো হ্যাঁ। কমেন্ট করিও বাই 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 বাই